কুকুরকে লেলিয়ে দিয়েছিল। অবাক কাণ্ড, আবু মুসলিমের কাছে গিয়ে কুকুর ফিরে আসে, তার গায়ে কামড় দেয় না, কামড় দিচ্ছে না। ওরা আজকে সভ্যতার দাবিদার, তারা আজকে বলছে নীতি তারাই পৃথিবীতে তৈরি করে, নিয়ম শৃঙ্খলা তারাই মানুষের কাছে তৈরি করে উপহার দেয়। আজ তাদের অত্যাচারে আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠছে। জাতিসংঘের মহাসচিব কাফি আনান তিনি পর্যন্ত বলেছেন যে গোয়ান্তমালার বন্দি শিবির বন্ধ করে দাও, এখানে তোমরা বন্দীদের সাথে সীমাহীন অত্যাচার করছো, তোমরা কোন নীতি মানছ না। আবু মুসলিম ইরাকির উপরে গোয়ান্তমালায় প্রশিক্ষিত কুকুরগুলোকে যখন লেলিয়ে দেওয়া হচ্ছিল, কুকুর যায় গায়ের ঘ্রাণ নিয়ে ফিরে আসে, গায়ের ঘ্রাণ নিয়ে ফিরে আসে। আবু মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছে কি হলো? আমরা এর আগে যত মানুষের উপরে কুকুর লেলিয়ে দিয়েছি, কুকুর তাদের কাপড়গুলো ছিঁড়ে উলম্ব করে ফেলেছে, পায়ে কামড় দিয়ে চামড়া টেনে আলাদা করে ফেলেছে, অথচ তোমার গায়ে কুকুর ঘ্রাণ নিয়ে ফিরতেছে, কারণ কি? আবু মুসলিম তার উত্তর দিয়েছে, শোনো, আমি হচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের একজন খাদেম। আমি ওই দরবারে ঝাড়ু দেই, ওই দরবারে ময়লাগুলো আমি ফেলি, এর চেয়ে বড় যোগ্যতা আমার নাই। আমি জানি না কেন কুকুর আমার গায়ে কামড় দিচ্ছে না। তোমরা তো সেই আব্রাহার মতো হস্তি বাহিনীগুলো বারবার আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা যখন বারবার এগুলোকে চাবুক মেরে মেরে মক্কার দিকে এগিয়ে নিতে চাচ্ছিল, যতই নেয় ততই হাতিগুলো সব মুখ ফিরে অন্যদিকে যায়। বর্ণনা সুবহানাল্লাহ। মাহমুদ নামের হাতিটিকে বাধ্য করেছিল আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য, চলো কাবা ঘর তছনছ করে দিয়ে আসবো। সে যুগের পারমাণবিক অস্ত্র ছিল হাতি। হাতি যার হাতে শক্তি তার ঘরে, শক্তি তার হাতে। হাতি যে রাজ্যে নাই, যেই সেনাবাহিনীর কাছে হস্তি বাহিনী নাই, হাতি নাই, সেই সেনাবাহিনী দুর্বল। অতএব সেদিন পৃথিবীর শক্তিধর আব্রাহা তার হাতিকে নিয়ে কাবা ঘর ভাঙার জন্য এসেছিল, কিন্তু কাবা ঘরের এরিয়া, মক্কার এরিয়া, মিনার এরিয়া অতিক্রম করে মক্কার এরিয়ার মধ্যে একটি হাতিকেও নিতে পারে না। জরুল্লাহ সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রাণীরা আল্লাহর ঘর চেনে। পবিত্র কোরআন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। এই ঘরখানা এমন যাতে রয়েছে অসংখ্য অগণিত বরকতের স্পর্শ, যেই ঘরখানার চতুর্দিকে বরকতে পূর্ণ হয়ে আছে, এবং এই ঘরখানা এমন হুদাল লিল আলামিন, জগতের সবাইকে হেদায়েতের পথ দেখায়, হেদায়েতের পথ দেখায় এই ঘরখানা। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আকাশে উড়ন্ত পাখি যদি তার পথ ভুলে যায়, কোন পাখি তার বাসা ছেড়ে কোন জঙ্গলের গহীন কোন জঙ্গলে গিয়ে পচার পড়ে, পাখি যদি তার বাসার ঠিকানা ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে এমন ক্ষমতা দিয়েছেন, ওই কাবা ঘর সেই পথহারা পাখিটিকে তার বাসার ঠিকানা বলে দেয়। পথহারা পাখিটিকে তার বাসায় ফিরে আসার মতো
তার ঠিকানা গাইডলাইন দিয়ে দেয়, হুদাল্লিল আলামিন। হুদাল্লিল নাস বলা হয়, হুদাল্লিল আলামিন বলা হয়েছে কাবা ঘরকে। কোন নাবিক যদি নদীর মাঝখানে, সাগরের মাঝখানে পথ ভুলে যায়, কাবা ঘরকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক ঘর হিসাবে পৃথিবীর মানুষের কাছে তিনি উপহার দিয়েছেন। এই ঘরখানার পথহারা নাবিককে তার গন্তব্যে পৌঁছার সুযোগ করে দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই বিশ্ব জগতে কোন একজন মানুষ যদি কাবা ঘরের কাছে আসে, কাবা ঘর এমন একখানা ঘর যে ঘরের সাথে তার যখন ঘরের উপরে যখন চোখের দৃষ্টি পড়বে, ঘরখানার আঙ্গিনায় চতুর্দিকে যখন কোনো মানুষ তোয়াফ করবে, ঘরখানা তাকে এমন ভাবে হেদায়েত দিবে, মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষটি আর কোনো অপরাধমূলক কাজে জড়িত হবে না। কাবা ঘরের স্পর্শ এত বড় যে ওই ঘরখানার চতুর্দিকে ঘুরলে তখন তার একটি প্রভাব ওই তওয়াফকারী ব্যক্তির উপরে পড়ে। হাজির, অথবা হুদাল্লিল আলামিন এ কারণে বলা হয়েছে যে কাবা ঘরের নিচ থেকে, কাবা ঘর যখন তৈরি হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন যে কাবা ঘরের তলদেশ থেকে মাটি ধরে টানতেই থাকো। পৃথিবীতে যতদূর পর্যন্ত ফেরেশতারা কাবা ঘরের এই মাটি টেনে লম্বা করেছে, সেই স্থানটুকু হচ্ছে স্থলভাগ, যার উপরে আমরা বসে আছি। এটা কাবা ঘরের থেকেই টেনে লম্বা করা হয়েছে। অতএব এই জমিনের উপরে যারা বাস করবে, তারা যদি আল্লাহর প্রতি অনুগত হয়ে যায়, তাহলে কাবা ঘর নিজের ক্ষমতায় তাদেরকে আকর্ষণ করে আল্লাহর পথে তাকে এনে দেবে। ভাইদের খেদমতে আরজ করতেছিলাম, আব্রাহা বাদশা তার হাতিগুলো নিয়ে কাবা ঘর ভাঙার জন্য বারবার চেষ্টা করেছিল। হাতি আগায় না, হাতি সেদিকে দৌড় দেয় না। যদিও সকল প্রাণী প্রশিক্ষিত ছিল, এগুলোর উপরে তারা প্রশিক্ষণ কর্মকাণ্ড চালিয়ে তাদেরকে মুআল্লাম করেছিল, শিক্ষিত বানিয়েছিল। হাজিরিন, ঠিক অনুরূপ ভাবে গ্রন্থমালায় আজ বুশ বাহিনীর কুকুর, প্রশিক্ষিত কুকুররা আবু মুসলিমের গায়ে কামড় দিচ্ছে না, তার গায়ের কাপড়কে টেনে ছিঁড়ে ফেলছে না, তার দেহের অঙ্গগুলোকে কামড় দিয়ে কেটে তছনছ করছে না। জিজ্ঞাসা করা হলো আবু মুসলিমকে, যে কুকুর তো উত্তর দিতে পারবে না, তুমি তো মানুষ, একজন বন্দী, বলো তো তোমার পরিচয় কি, তুমি কি করতে? আবু মুসলিম উত্তর দেন যে আমার কোনো পরিচয় নাই, আমার ছোট্ট একটি পরিচয় যে আমি বড় পীর সাহেবের হযরতে কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মাজারের পাশে আমি ঝাড়ুদার। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আজ পৃথিবীতে মানব সেবার নামে, কল্যাণের নামে যারা মানুষের পাশে এসে দাঁড়াতে চায়, আদৌ কি তাদের দ্বারা কোনো হেদায়েত মানুষ পাচ্ছে না? এই একটি প্রশ্নকে সামনে রেখে আজকে আমার আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। সুধী মণ্ডলী, আমরা দেখেছি তাদের দ্বারা মানুষ কখনো হেদায়েত হয় নাই। রবীন্দ্রনাথের কাছে যারা ফিরেছে তারা গান শিখেছে, কিন্তু আল্লাহকে বুঝতে শিখে নাই। কি বলেন? নাই। বুঝতে শিখেছে? হাত তুলে বলেন তো। বুঝতে শিখে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ছাত্র হয়ে যার পদপ্রান্তে যারা বসে শিক্ষা গ্রহণ করেছে, আজ পর্যন্ত পৃথিবীর একজন ব্যক্তি বলতে পারবে না যে ঈশ্বরচন্দ্রের সেই শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর সন্ধান পেয়েছে। পাইছে? জোরে বলে না, পাইছে নাকি? সুধী মণ্ডলী, ঠিক এমনি করে
বলেন, আইনস্টাইন বলেন, পৃথিবীর যে সকল বিজ্ঞানী, লেনিন বলেন, মাও সেতুং বলেন, স্টালিন বলেন, জগতে এমন ব্যক্তিরা নিজেদেরকে যারা মহাসেবক, জাতির কর্ণধার হিসেবে নিজেকে যারা মানুষের সামনে উপস্থিত করেছে, তাদের ইতিহাস খুলে দেখেন, এদের যারা অনুসরণ করেছে তারা বিভ্রান্ত হয়েছে, তারা কোনোদিন সঠিক পথ প্রাপ্ত হয় না। সত্য চিরদিন সত্য, সত্য স্থায়ী, সত্য কখনো বিলুপ্ত হওয়ার বিষয় না। আজ এই পৃথিবীতে যুদ্ধনীতির ক্ষেত্রে তারা আজকে যে নীতি, যে অত্যাচার শুরু করেছে, ইসলামের ভেতরে আপনি খুঁজে দেখুন